আসসালামু আলাইকুম, দিস সাইফুল ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ইংলিশে কথা বলার জন্য, ইংলিশটাকে অনেক বেশি ইমপ্রুভ করার জন্য আমাদের কিছু 6টা জিনিস আমাদের কি করতে হবে, অভ্যাস পরিবর্তন করতে হবে এবং অভ্যাস হিসেবে গড়ে নিতে হবে। 6টা জিনিস পরিবর্তন করে এটাকে রিকভারি করে নিতে হবে। ঠিক আছে, 6টা জিনিস এই জন্য লাগবে এবং এই 6টা জিনিস আমাদের জীবনের সাথে খুব ভালোভাবে জড়িত। সেই জিনিসগুলো হচ্ছে যে, ধরেন আপনি গ্রামের বাড়িতে আছেন, ঠিক আছে, গ্রামের বাড়িতে আছেন অথবা যে কোনো জায়গাতেই আছেন, আপনাকে কেউ বলতেছে এই আপনি কিয়া করেন, আপনি কি পাগল নেই কেন, তখন আপনি এগুলাকে কিভাবে ট্রান্সলেট করবেন? আপনি ধরেন কোথাও গিয়েছেন, তখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি আপনি কিতা করতেছেন, আপনি ভালো আছেননি। তো এই জিনিসগুলোকে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই যে টোন গুলাকে, এগুলাকে কিন্তু আসলে ইংলিশে ট্রান্সলেট করা যায় না। আমি কুস্তা করতাছি না, এই যে কুস্তাটা এরকম করে যদি কথা বলি আমি, তখন কি এটা করা সম্ভব? আই খায়া লইছিটাকে আসলে ইংলিশে ট্রান্সলেট করা সম্ভব না। দ্যাট মিনস আই ইটেন। ঠিক আছে, আমি খেয়েছি। তো আমি খেয়েছি, তা এটাকে তো আমি খেয়েছি কে যদি বলি আই খাইয়া লইছি, তো এটা কি আসলে সম্ভব? সো এই জন্য আমাদের কি করতে হবে, কিছু জিনিস ধরেন বলতেছে যে আমি কুস্তা করি না, তো কুস্তা করি নাটা তো আসলে ইংলিশে ট্রান্সলেট করা সম্ভব না। সো এটার মানে মিনিংটা হচ্ছে যে আমি কিছু করি না, আই এম নট ডুইং এনিথিং। ঠিক আছে, অথবা আই এম হ্যাভিং মাই ডিনার, অথবা আমি আমার রাতের খাবার খাচ্ছি। আই রেড কালার হাউন খাইতাছি, রাইট কালার। ঠিক আছে, আমি ইউজ টু এই ব্যাপারগুলো নিয়ে। কারণ হচ্ছে আমি যখন গ্রামে থাকি, আমি সব সময় আমি আমার আঞ্চলিক ভাষাটা বলার চেষ্টা করি। সো আমি ডিউ টু রেসপেক্ট, আমি আমার গ্রাম আঞ্চলিকতাকে সম্মান করি কথা বলছি যে আঞ্চলিক ভাষাটা যে যেখানে আছেন সেখানে আঞ্চলিকভাবে কথা বলবেন। বাট ইংলিশ শেখার ক্ষেত্রে এই জিনিসগুলোকে একটু গিভ আপ করতে হবে। ঠিক আছে, ইংলিশ শেখার ক্ষেত্রে এই জিনিসগুলোকে গিভ আপ করতে হবে। নাম্বার ওয়ান, আমাদের যে গিভ আপ গুলো করতে হবে সেগুলো হচ্ছে কি, আমাদেরকে 1 নম্বরে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের, বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ শিখতে হবে। নাম্বার 2, আমাদের মধ্যে আঞ্চলিকতার একটু পরিবর্তন আনতে হবে, আমাদেরকে শুদ্ধ বাংলা শিখতে হবে। ঠিক আছে, আমরা যদি শুদ্ধ বাংলা না জানি, আমরা হাইসিন্নি গেসিন্নি, আন্নে কিয়া করিন, আন্নে কি হাগলনি কেন, আন্নে বেগুনেলান ইয়া কিয়া কন, এগুলোকে ভাই কখনোই ইংলিশ এরকম যদি কথা বলেন আপনি, কখনো ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না। ঠিক আছে, আই এম আই এম ডুইং ওয়ার্ক, আমি কাজ আই কাজ করি, আই কাজ করি। ঠিক আছে, এরকম করে বলা যাবে না। আই এম ডুইং ওয়ার্ক, আমি কাজ করছি। ঠিক আছে, আমি কাজ করতেছি, এরকম যে আমি কাজ করতেছি। সো এরকম করে শুদ্ধভাবে কথা বলতে হবে। সো থ্রি হচ্ছে নাম্বার 3 হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেট গুলোকে সঠিকভাবে উচ্চারণ করা শিখতে হবে। ইংলিশ ইংলিশ অ্যালফাবেটের যদি আমরা সঠিক উচ্চারণ না জানি, ইফ ইউ ডোন্ট নো দ্য পিওর প্রনাউন্সিয়েশন যদি আপনি ঠিকভাবে না জানেন, তাহলে কিভাবে আপনি ইংলিশ উচ্চারণ করবেন, কিভাবে শুদ্ধভাবে ইংলিশে কথা বলবেন? ঠিক আছে, সো ইংলিশ প্রনাউন্সিয়েশন গুলো, অ্যালফাবেটের প্রনাউন্সিয়েশন গুলো জানা উচিত। যেমন এই, খেই, যেই, ঠিক আছে, এই, যেই, খেই। ঠিক আছে, এই যে উচ্চারণগুলো, আমি ইংলিশ অ্যালফাবেট নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আমি এই থেকে জি জি পর্যন্ত, ঠিক আছে, এই থেকে জি পর্যন্ত আমি কি করব, এই প্রত্যেকটার উচ্চারণ কিভাবে করতে হয়, আমি এই জিনিসগুলোকে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে আমি আপনাদের সবাইকে দেখাবো। ঠিক আছে, খুব শীঘ্রই আমি এই ভিডিওটা তৈরি করব। এবং ইংলিশ অ্যালফাবেট উচ্চারণ যদি আপনি ঠিকভাবে জানেন, তখন আপনার ইংলিশ উচ্চারণ করতে, আপনার ইংলিশের অনেকটুকু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। নাম্বার 4 হচ্ছে আপনাকে কিছু ভোকাবুলারি জানতে হবে। আপনি যদি ইফ ইউ ডোন্ট নো ইংলিশ ওয়ার্ড, হাউ ইউ উইল স্পিক ইংলিশ, আপনাকে ইংলিশ ভোকাবুলারি গুলো জানতে হবে। অনেক অনেক বেশি ইংলিশ ওয়ার্ড মিনিং আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে জানতে হবে যে কোনটাকে কি বলে। যদি ইংলিশ ভোকাবুলারি না জানেন, ইংলিশে কথা বলা যাবে না। কিভাবে আপনি কথা বলবেন? এন্ড নাম্বার 5 হচ্ছে যে ইউ হ্যাভ টু নো সাম ইংলিশ গ্রামার রুলস। আপনাকে কিছু গ্রামার রুলস জানতে হবে। অনেকেই বলে থাকে যে ইংলিশ গ্রামার রুলস জানা দরকার নাই, বা ইংলিশ গ্রামার রুলস দিয়ে কি হবে, ইংলিশ গ্রামার রুলস ছাড়া ইংলিশ বলা যায়। এই কথাটা আসলে
কতটুকু যৌক্তিক এটা আমি এখন বললে আপনি বুঝতে পারবেন। ধরেন আপনাকে বলা হচ্ছে যে আপনি মোটরসাইকেল চালান, আপনি মোটরসাইকেল চালানো জানেন না, আপনাকে বলা হচ্ছে যে আপনি মোটরসাইকেল চালান। এখন যদি আপনাকে কেউ বলে আপনি মোটরসাইকেল চালান, তাহলে কি আপনি চালাতে পারবেন? পারবেন না। মোটরসাইকেল চালানোর আগে আপনাকে জানতে হবে এটাতে কি আছে, এটাতে পিক আপ আছে, এটাতে গিয়ার মানে ওঠানো নামানো করা লাগে, তারপরে কিভাবে মোটরসাইকেলটাকে ড্রাইভ করতে, এই টোটাল জিনিসটাকে জেনে তারপরে আপনি যখন মোটরসাইকেলে যাবেন, তখন প্র্যাকটিক্যালি যখন আপনি পিক আপ দিবেন, গিয়ার ক্লাস ধরবেন, তারপর গিয়ার তুলবেন, ফালাবেন, তখন কিন্তু আপনি সুন্দরভাবে মোটরসাইকেল চালাতে পারবেন। ঠিক ইংলিশটাও আপনি এখন বলেন, আপনি যদি ইফ ইউ ডোন্ট নো সাম স্ট্রাকচার, সাম রুলস, তাহলে কিভাবে আপনি ইংলিশ বাক্য তৈরি করবেন এবং কিভাবে ইংলিশ বলবেন? সো মাই অপিনিয়ন ইজ, আপনি যদি ইংলিশ কথা বলা শিখতে চান, ইংলিশ বলতে চান, ইংলিশ শিখতে চান, সো আপনাকে ইংলিশের গ্রামার রুলস জানতেই হবে। আর আমি ইংলিশ গ্রামার রুলস নিয়ে আমার একটা ইম্পর্টেন্স অফ ইংলিশ গ্রামার এই একটা সিরিজ তৈরি করেছি এবং এটাতে ভিডিও আপলোড করে যাচ্ছি, আরো অনেক ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সো ওই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে আমি আমার লিঙ্কগুলো দিয়ে দিব। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই সবগুলো জিনিসই লাগবে, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার শুদ্ধ বাংলা বলা শুরু করেছেন, আপনি অ্যালফাবেটের উচ্চারণ শিখেছেন, আপনি ভোকাবুলারি শিখেছেন, আপনি গ্রামার রুলস শিখেছেন, তাহলে তো আর আপনি ইংলিশ, তাহলে তো এগুলো শেখার পরে তো ইংলিশে ট্রুলি কথা কওয়ার কথা, ঠিক না? ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার কথা, বাট আপনি পারবেন না। কেন পারবেন না? আপনাকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। ইংলিশ ইজ নট ইউর মাদার টাং, ঠিক আছে? ইংলিশ কিন্তু আপনার মাতৃভাষা না। আপনি ছোটবেলা থেকে কিন্তু ইংলিশ শিখে শিখে বড় হন নাই। ইংলিশ বলতে গেলে আপনার কি হবে, ইংলিশ যখন আপনি বলতে যাবেন, আপনার লজ্জায় চেহারা লাল হয়ে যাবে, আপনার মাথা নিচু হয়ে যাবে, আপনার শরীর কাঁপতে থাকবে, ঠিক আছে? বাট কিভাবে তাহলে ইংলিশটা শিখবো? ইংলিশ শেখার জন্য এটা হচ্ছে যে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনি নিজের সাথে নিজে ইংলিশে কথা বলবেন। নোবডি উইল কাম ফরওয়ার্ড টু স্পিক ইংলিশ উইথ ইউ, ইউ হ্যাড বেটার স্পিক ইংলিশ উইথ ইউর সেলফ। কেউই আপনার সাথে ইংলিশ কথা বলার জন্য আসবে না, যে এসে বলবে না যে আসো ইংলিশে প্র্যাকটিস করি, ঠিক আছে? সো আপনার এটাই সবচেয়ে উত্তম হবে যে নিজের সাথে নিজে ইংলিশে কথা বলবেন, ঠিক আছে? আর আমি সেটা করে অনেক বেশি, মানে আমি নিজের সাথে নিজে সবসময়, যখনই হোয়েন এভার আই গেট টাইম, আই স্পিক ইংলিশ উইথ মাই সেলফ, ঠিক আছে? আমি কখনোই কারোর জন্য অপেক্ষা করি না যে সে আমার সাথে এসে ইংলিশ বলবে আর আমার ইংলিশটা প্র্যাকটিস করব। সবসময় আমি আমার সাথে নিজের সাথে ইংলিশে কথা বলি। সো ইটস আ বেটার ওয়ে টু স্পিক ইংলিশ উইথ ইউর সেলফ। ইনশাল্লাহ কিপ ইট আপ অ্যান্ড ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস, ঠিক আছে? সো যারা এই ভিডিওটা দেখছেন আজকে এই পর্যন্তই, এবং যারা আমার ভিডিওতে এখনো লাইক দেননি এবং কমেন্টস করেনি, যদি কোনো কিছু আমি মিস করে থাকি এবং কোনো কিছু যদি আপনার মনে হয় যে আরো অ্যাড করা দরকার ছিল, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে এটাতে একটা ক্লিক করে দিবেন, কারণ হচ্ছে আমি লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। So, see you again, guys, and see you again very soon in the next video. Till then, Allah Hafiz. Tata, bye bye.